আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান। যশোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াত আমিরের সমাবেশ ঘিরে নেতাকর্মী সমর্থকদের জমায়েত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় আরও 5 জনসভা। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের যুগে সাংবাদিকতার চর্চায় সতর্কতা জরুরি মনে করেন গণমাধ্যম উন্নয়ন কর্মীরা। জনস্বার্থ সাংবাদিকতায় গুরুত্ব আরোপ। এবং বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন বাতিল করল আইসিসি। টি-20 বিশ্বকাপ কভার করতে যেতে পারছেন না কেউ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি। সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি। রাহুল রায় রিপোর্ট। পুরোদমে চলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার কাজ। সিলেট বিভাগের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। কিছু নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব। কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা কি বলেন তো? ধানের শীষকে জয়যুক্ত করা। ধানের শীষকে কবে জয়যুক্ত করবেন? কবে? 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। সুন্দর দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই। যশোর শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর জনসভা চলছে। বক্তব্য দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় আরও 5টি জনসভা করবেন জামায়াত আমির।
দর্শক, এই নিয়ে জানতে যাচ্ছি তাফিমুল ইসলামের কাছে। তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছেন। তাফিমুল, যশোরের জনসভায় জামায়াত আমির কি পৌঁছেছেন? সেই সাথে জানাবেন তার আজকের অন্যান্য কর্মসূচিও। রায়হান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াত ইসলামের প্রচারণা স্টেজে এসে বা সভাস্থলে এসে পৌঁছান। তিনি থেকে বক্তব্য দিয়ে উদ্দেশ্যে রওনা দিলেন। জেলায় সমাবেশ হয়েছে, এরপরে সমাবেশ হয়েছে। দিনের শেষের অংশটুকু সমাবেশ করবেন হচ্ছে বাগেরহাট জেলায়, কিন্তু জামাত রাজনৈতিক এখন যেখানে রয়েছে মাঠ, সেখানে আয়োজন করেছে। মাঠে জামাত থেকে গতকালকে মানুষ তারা মাঠে তারা বলেছিলেন যে এই নির্বাচনের আগে জামাতের আমির এই সফর যশোরের যে আসনগুলো প্রভাব পড়বে বলে তারা ধারণা করছেন। যে 11 দলের যে জনসভায় বেশ কিছু দাবি তাদের রয়েছে, তারাও এই জামাতকে তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো পালন করবেন বলে বা বাস্তবায়ন করে বলে তারা করছেন। বিভিন্ন সমস্যা বলা হবে তাদের বড় যে দাবি উন্নত মানের কথা তারা। ধন্যবাদ। দীর্ঘ 20 বছর পর নির্বাচনী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। 2005 সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সফরের 20 বছর পর তারেক রহমানের এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। হয়েছে বিভাগীয় প্রস্তুতি সভা। তারেক রহমানের সফরে এ অঞ্চলের বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার পরিকল্পনা করছে। দেশ জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন প্রধান 2 জোট এবং অন্যান্য দলের প্রার্থীরা। প্রচার লড়াইয়ে এগিয়ে থাকতে নানান কৌশলে ভোটারদের সামনে হাজির হচ্ছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নানা কৌশলে ভোটারদের নজর কাড়তে চাইছেন প্রার্থীরা। ঢাকার আসনগুলো ঘুরিয়ে দেখা গেছে ভোটের সময় যত এগিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। দলীয় প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। লিফলেট বিতরণ, মতবিনিময় সভা করে ভোটারদের সামনে নিজেদের বার্তা তুলে ধরছেন তারা। সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রা করে এনসিপি। আমাদের এখন সময় কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফেরা। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না, কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না। আমরা সত্য কথাটা জনগণকে ধরিয়ে দিচ্ছি। কেবল বলা হচ্ছে তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে। নির্বাচনী মিছিলে রাতেও রাজধানী সরব করে তুলছেন প্রার্থীদের সমর্থকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দেবে 100 কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য, গবাদি প্রাণী ও পোল্ট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন
উৎপাদন ব্যয় এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কৃষির উপখাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাতের হিসেবে। ফসল কৃষিতে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি ছিল দীর্ঘদিনের। আমরা যখন শ্যালো ব্যবহার করি বৈদ্যুতিক চালিত, কোনো ছাড় তো থাকেই না, উপরন্ত ব্যবসায়িক হারে বিল নেওয়া হয় সেখান থেকে। ইলেকট্রিক মিটারটা ছিল কৃষি মিটার, 2 টাকা করে ইউনিট নিত, এটা এখন বাণিজ্যিক করে দিয়েছে 10 টাকা মিটার। প্রান্তিক পর্যায়ে মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদি পশু ও পোলট্রি খামারের উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট। প্রাণী ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতায় প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় 2 টাকা 60 পয়সা ভর্তুকি পাবে। 4টি ক্ষেত্রে এটা দিয়েছে, সেটা হলো পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, 2 নম্বর হলো ফিশ ফিড তৈরি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক এবং মিষ্টি, পনির, ঘি, মাখন, চকলেট যারা উৎপাদন করবে তাদের এই বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়, যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিংয়ে যেতে হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রান্তিক খামারিদের জন্য তা হবে বড় স্বস্তি, যার সুফল পৌঁছবে ভোক্তা পর্যায়েও। শাইখ সিরাজ, চ্যানেল আই। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের যুগে নৈতিক সাংবাদিকতার চর্চায় আরও বেশি সতর্কতা জরুরি বলে মনে করেন সাংবাদিক ও গণমাধ্যম উন্নয়ন কর্মীরা। সম্প্রচারে সাংবাদিকতার নীতি নৈতিকতা নিয়ে চ্যানেল আইয়ে মত বিনিময়ে জনস্বার্থ সাংবাদিকতার উপর জোর দেন অংশগ্রহণকারীরা। মাসরুর শাকিলের রিপোর্ট। সম্প্রচার মাধ্যমের সম্পাদকীয় নীতিমালা, সংবাদ প্রতিবেদন তৈরি ও সম্পাদনা সহ সামগ্রিক ক্ষেত্রে অনুসরণীয় নীতি নৈতিকতা নিয়ে সম্প্রচার সাংবাদিকতার নীতি নৈতিকতা প্রকাশ করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি। এতে সহযোগিতা করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। চ্যানেল আই কার্যালয়ে এ বিষয়ে মতবিনিময়ে নীতি নৈতিকতার সংকট ও সমাধানের নানা দিক উঠে আসে। বিবিসি আর বিজেসি মিলে এটা না করলেও এইভাবেই সাংবাদিকতা করা উচিত, যে আমি যার বিরুদ্ধে কিছু বলতে যাচ্ছি, যার বিরুদ্ধে অভিযোগটা তুলছি, তার একটা বক্তব্য নিতে হবে, এই তো কথা। এটা তো এটার জন্য বই করা লাগে না, এটা তো বেসিক জিনিস। তারপরও এটা কেন করতে হইলো? কারণ এই বেসিক জিনিসগুলি আমরা ঠিকমতো প্র্যাকটিস করি না। যেটা এডিটোরিয়াল গাইডলাইন, যেটা আজকে হচ্ছে যে আমাদের একটা ওয়ান অফ দ্য পার্ট, এইটা আমরা যেটা করি আপনাদের সাথে কাজ করি, এবং ওই জায়গা থেকে যেটা আমরা সবসময় বলি যে আমরা কি হিসেবে কাজ করি, আমরা হচ্ছে যেটাকে আমি বলি যে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। চ্যানেল আই মনে করে ব্যবসায়িক প্রতিযোগিতা কিংবা ভিউ ব্যবসার নামে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়ার সুযোগ নেই। এটাতে অনেক কিছু থাকবে লিখিত, কিন্তু আসল জায়গাটা আমি নিজে ব্যক্তি, মানে ওন করাটা এবং মেনে চলাটা এবং আমার এই মুখী হওয়াটা, এটা টোটালটি আমার উপরে। আমি যদি এটা না করি, মনে প্রাণে না নিই, বাইবেল আমার কাছে থাকবে হয়তো, কিন্তু এই বাইবেল পড়ে সব কিছু হবে না। নিজের ভেতরে আত্মস্থের জায়গাটা যদি শক্ত না হয়, লাভ নাই। আমরা একটা কোড অফ এথিক্স করেছি, যেটা আসলে খুব মোটা কিছু না। কোড অফ এথিক্স থাকে, বা আমি যেটা ফলো করি, এটা আসলে দিনে একবার করে উল্টে পাল্টে দেখা উচিত। এই জন্যে না যে আমাকে আমি নতুন শিখবো, এটা এই জন্যে আমাকে একটু রিমাইন্ড করে দিবে। বস্তুনিষ্ঠতা, যথার্থতা এবং বিশ্বাসযোগ্যতাকে সুরক্ষা দিতে হলে প্রতিদিনের কার্যধারায় নীতি নৈতিকতার চর্চা, মনিটরিংয়ের উপর জোর দেন আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার পথে সাংবাদিকদের উপর হামলায় অন্তত 10 জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্যরা পার্কটিতে পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক শেষে ঢাকায় ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। স্থান সংকুলান না হওয়ায় সাংবাদিকদের গাড়িগুলো পার্কের বাইরে রাস্তার পাশে রাখা ছিল। গাড়িগুলো আসার সময় সেগুলোতে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ত্রাসীরা মব তৈরির চেষ্টা করে এবং সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ, মোহাম্মদ মহসিন ও ক্লাবের স্টাফ লাল মিয়া গুরুতর আহত হন।
রাতে ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক SM ফয়েজ বাদী হয়ে হামলাকারী আলাল সরকার সহ 8 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা করেন। এ ঘটনায় আলাল সরকার ও রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক মোবাইল সাংবাদিক মিয়া আমি যেন চুরি করতেছি সারাদিন ঘুরাই মুড়াই 600 টাকা লাগে এলাইছি আর ফোন দিতে খাসরামি করে আমরা কেন উড়াইছি মিয়া ঠিক আছে না এলে ঝামেলা করবো দেই কত ঝামেলা করতে রইলা। তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় 2 চাঁদাবাজকে হাতে গ্রেপ্তার করে এবং অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টি-20 বিশ্বকাপ কভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য যে সাংবাদিকরা আইসিসিতে আবেদন করেছিলেন তাদের সবার আবেদন বাতিল করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর ফলে এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক টি-20 বিশ্বকাপ কভার করতে যেতে পারছেন না। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কভারের জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আবেদন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাক কিংবা না যাক, সংবাদ সংগ্রহের জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি ছিল। 1999 সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলার সময় থেকে প্রতিটি আসরেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিকের উপস্থিতি ছিল। যখন বাংলাদেশ দলের ক্রিকেটের বিশ্ব আসরে উপস্থিতি ছিল না, তখনও বাংলাদেশের অনেক সাংবাদিক বিশ্বকাপের আসর কভার করতেন। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। তীব্র শীত ও তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 20 জনে দাঁড়িয়েছে। রেকর্ড তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তুষার ঝড়ে আক্রান্ত অধিকাংশ এলাকা। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস, নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের তীব্রতা ছড়িয়েছে। এসব অঞ্চলে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে। তুষারঝড়ের কবলে পড়েছেন 11,80,00,000 মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে 15 কোটিরও বেশি মানুষকে। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে সাথে সাথে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। নিউ জার্সি, টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস অঙ্গরাজ্যেও তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই সবজি উৎপাদনে সাফল্য দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। দীর্ঘদিনের প্রচলিত ধারণা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া ফসল উৎপাদন সম্ভব নয়, এই বিশ্বাসকে বাস্তবে ভুল প্রমাণ করেছেন দীঘিনালার 40 জন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। তীব্র শীত উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বাগেরহাটের বিভিন্ন পর্যটন কেন্দ্র। ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার সহ দর্শনীয় স্থানগুলো মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াত আমিরের সমাবেশ ঘিরে নেতাকর্মী সমর্থকদের জমায়েত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় আরও 5 জনসভা। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের যুগে সাংবাদিকতার চর্চায় সতর্কতা জরুরি মনে করেন গণমাধ্যম উন্নয়ন কর্মীরা। জনস্বার্থ সাংবাদিকতায় গুরুত্ব আরোপ।
এবং বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের আবেদন বাতিল করল আইসিসি। টি-20 বিশ্বকাপ কভার করতে যেতে পারছেন না কেউ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।